আজকে সারা দেশে যুবদলের নেতৃত্বে যুবদলের ডাকে আজকের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এর একটিমাত্র উদ্দেশ্য আপনারা সকলে জানেন, বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে এই 16-17 বছর আন্দোলন করেছি। জেল জুলুম নির্যাতন সহ্য করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজপথে থেকেছি। আমরা অনেকেই আন্দোলন করতে গিয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, পঙ্গু হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের অসংখ্যবার জেলখানায় যেতে হয়েছে। এরপরেও আমরা আন্দোলন থেকে আমরা বিচ্যুত হই নাই। আমরা যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার ফিরিয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। আজকের মিটিং এজন্যই আমি বলতে চাই, আজকের একটি প্রতিবাদ সভা। আপনারা জানেন এই গত কয়েকদিন থেকে তারেক রহমান মহোদয় যখন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে নির্বাচনের জন্য একটি দিনক্ষণ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন, তখনই এদেশের কিছু দল, ছোট ছোট দল এবং তারা মিলে, কিছু ইসলামী দলগুলো মিলে বাংলাদেশের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় হত্যা করে, লুণ্ঠন করে বিএনপির গাড়ির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা তারেক রহমানকে নিয়ে আজকে কথা বলার মতো সাহস দেখাচ্ছে। আমরা আজকে এখান থেকে বলতে চাই, যারা তারেক রহমান নিয়ে কথা বলেন, সারা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং এই ফ্যাসিবাদী আন্দোলনের এই 17 বছরে যদি কারো সবচেয়ে বেশি ভূমিকা থাকে এবং এই আন্দোলনের প্রধান সিপাহসালার থাকে, সেটা তারেক রহমান।